এবার আমরা জানবো মিরপুরের ওয়াশিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের সর্বশেষ পরিস্থিতি। এখন পর্যন্ত গোডাউনে আগুনে 16 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কয়েকজনের পরিচয় শনাক্তে স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। নানা ধরনের কেমিক্যাল থাকায় ঘটনার একদিন পরও আগুন পুরোপুরি নির্বাপন করতে পারেনি ফায়ার সার্ভিস। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, আগুন কখন নাগাদ পুরোপুরি নির্বাপন হবে, কি বলছে ফায়ার সার্ভিস? আর একই সঙ্গে জানাবেন কতজনের মরদেহ শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার প্রয়োজন পড়বে, আর বাকিদের মরদেহ হস্তান্তর করা হয়েছে কিনা? স্বামী, এখন পর্যন্ত আগুন নিভে গেলেও কিন্তু যে ভবনটি রয়েছে, অর্থাৎ পোশাক কারখানা অ্যান্ড কসমিক ফার্মা যে কারখানাটি ছিল, সেই কারখানার ভবনে কিন্তু এখনও আগুন নিভে গেলেও তার ধোঁয়াটি উঠছে। আর যেটি বলছিলেন যে আসলে কখন নাগাদ মূলত এই আগুনটি নির্বাপন করা যাবে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে, বুয়েটের একটি প্রতিনিধি দল এখানে আসবে। তারা মূলত এখান থেকেই তারা পরিদর্শন করার পরে বলতে পারবে যে আসলে কী পদক্ষেপ গ্রহণ করবে। তার পদক্ষেপ গ্রহণের পরে মূলত জানা যাবে যে এই আগুনটা আসলে কখন একেবারেই নিভে ফেলা যাবে। তবে আপনারা যদি দেখেন যে এখনও কিন্তু এই ভবনটি দিয়ে ধোঁয়া উঠছে এবং আশেপাশের যে জোনটি রয়েছে, এই পুরো এলাকাটিতে ক্রাইম জোনের ঘোষণা করা হয়েছে। ক্রাইম স্ক্রিন যে টেপ রয়েছে, সেই কস্টেপ দিয়ে কিন্তু পুরো এলাকাটি সিল করে দেওয়া হয়েছে। এখানে সাধারণ মানুষের প্রবেশ একেবারে সংরক্ষিত করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখবো যে এখন পর্যন্ত 16 জনের যে মরদেহ, সেই মরদেহ শনাক্তে ডিএনএ টেস্টের প্রয়োজন আছে বলে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এখন পর্যন্ত কতজনের মরদেহ হস্তান্তর হয়েছে এই তথ্যটি আমাদের হাতে আসেনি। তবে আজ এই ডিএনএ টেস্টের যে কার্যক্রম, সেটি শুরু হয়ে গেছে সকাল থেকে এবং পরবর্তীতে কিন্তু এটি এই মরদেহগুলো হস্তান্তর করা হবে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও উপস্থিত রয়েছেন। যেহেতু এখন পর্যন্ত ধোঁয়া উঠছে এবং বিপুল পরিমাণ কেমিক্যালের সংরক্ষণ ছিল এই ভবনটিতে, সেই জায়গা থেকে কিন্তু পুরো এলাকাটি এখনও বিপজ্জনক বলছেন ফায়ার সার্ভিস, এবং পুরো এলাকাটিতে প্রবেশ সংরক্ষিত করা হয়েছে। 16 জনের মরদেহ উদ্ধারের পর এখনও আসলে ভিতরে কোনো মরদেহ আছে কিনা এটি কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নির্ধারিতভাবে বলা হয়নি। তবে বুয়েটের যে প্রতিনিধি দল, তারা মূলত যখন আসবেন এটি পরিদর্শন করবেন এবং দেখবেন যে আরও ক্ষতিকর কিছু আছে কিনা বা বিপজ্জনক পর্যায়ে আছে কিনা, তারপর ডাম্পিং করে পুরো আগুনটা আসলে নিভে ফেলা হবে এটি কিন্তু জানিয়েছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। আর সেই সঙ্গে যদি জানাতে চাই যে এটি দ্বিতীয় এবং তৃতীয় তলা থেকে কিন্তু এই 16 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ছাদের যে গেটটি রয়েছিল, সেই গেটটিতে তালা থাকার ফলে কিন্তু এখানে যে দ্বিতীয় এবং তৃতীয় তলায় যারা কাজ করতো, তারা কিন্তু আসলে সেখানে উপরে যেতে পারেনি বা তারা বাঁচার চেষ্টা করলেও কিন্তু ছাদ বেয়ে উঠে বা পালানোর যে চেষ্টা, যে সময় ধোঁয়া উঠছিল। আপনাকে জানিয়ে রাখবো যে আশেপাশের ধোঁয়াগুলো কিন্তু যখন নাকে আসে তখন কিন্তু নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে, ফলে ভিতরে অবস্থা কিন্তু আরও ভয়াবহ ছিল। স্বামী, এই ছিল আসলে আমার কাছে মিরপুর থেকে সবশেষ। মিরপুরে ওয়াশিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের সবশেষ জানাচ্ছিলেন রাজু আহমেদ।